কিছু স্প্রে আছে আর কিছু সার দিতে হয় গাছের গোড়ায়। আচ্ছা, আর আচ্ছা। মাঝে, মাঝে পানি দিতে হয়। কি সার আপনি ব্যবহার করেন? একটু যদি আমি দর্শকের উদ্দেশ্যে বলতেন। সাধারণত সোহেল আমার ছোট শালা। ওর বাবা-মা সবাই এগুলা মানে বড়াই দেখে সে খুব আনন্দিত হইছে। আর বড়াইটা সুন্দর, এমন সুন্দর সুস্বাদু ছিল। অর্থ এলাকার শিক্ষক যারা তারাও এখানে আসতো। এসিলিন স্যার আসছিল। আসিয়াই বাগান বাড়িতে আবার বেড়াইতো, বেড়ায় আবার খাইতো। খায়া আবার অনেক সুনাম বলে গেছিল। এটা এখনো পাকে নাই, পরিপক্ক হয় নাই। তারপরেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু। আর যদি ৮-১০ দিন পর যখন পাকবে, আরো খুবই সুস্বাদু হবে আশা করি। এই যে গাছটা দেখছেন, অসংখ্য কিন্তু এখানে বড়ই আছে। ভাই আপনি তো নিজেও টেস্ট করেন। জি, আপনি বলেন দেখি, বল সুন্দরীতে এবং কাশ্মীরিতে বর্তমানে ২ টা ১৯-২০ এর মতো লাগতেছে। জি, কিন্তু যখন পরিপক্ক হয় তখন তো আপনি খান। জি, অবশ্যই। তখন আপনার কাশ্মীরিটা মিষ্টতা বেশি থাকে না বল সুন্দরীটার মিষ্টতা বেশি থাকে? তুলনামূলকভাবে বল সুন্দরীটাই বেশি ভালো। বল সুন্দরীটা বেশি ভালো এবং আমরা যেটা দেখলাম ওয়েটের ক্ষেত্রেও কিন্তু বল সুন্দরীটা একটু বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইদ্রিস হুসাইন। আমি এই মুহূর্তে রয়েছি আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার হলখানা ইউনিয়নে। আমার প্রাণপ্রিয় বড় ভাই, যেনার সাথে আমি লেখাপড়া করেছিলাম, আমার সিনিয়র পারসন ভাই সোহাইল মাহমুদ ভাই। ওনার আজকের এই বড়াই বাগানে আমরা রয়েছি। আপনারা দেখছেন আমার পিছনে যে গাছটি রয়েছে, এই গাছটি হলো বলসুন্দরী বড়াইয়ের গাছ এবং আমার হাতে রয়েছে বলসুন্দরী এবং কাশ্মীরি কুল তথা কাশ্মীরি বড়াই রয়েছে। আমরা আজকে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো এই বড়াই বিষয়ে। আমরা বিস্তারিত ভাইয়ের কাছে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে আপনার বাগানে এসে খুবই মুগ্ধ হয়েছি। আপনার এই বাগানে কয়টি জাত আছে বর্তমান? আমার এখানে জাত আছে ২ টি জাত। কি আছে? একটা হলো বল সুন্দরী আর একটা হলো কাশ্মীরি কুল। আচ্ছা, আচ্ছা। আমরা এই যে বল সুন্দরী এবং কাশ্মীরি কুল ২ টাই আমরা হাতে রাখছি। বল সুন্দরীটা খেতে মিষ্টি বেশি না কাশ্মীরিটা খেতে মিষ্টি বেশি? দুইটাই খুবই সুস্বাদু। আচ্ছা, বল সুন্দরীটা আগে হারভেস্ট করতে হয়। তারপরে কাশ্মীরি কুল নামে আরকি। আচ্ছা, আচ্ছা। এটা ফলনটা কখন হয়? ফুলটা আসে কখন? কোন মাসের সাধারণত দিকে? সেপ্টেম্বর অক্টোবরে শুরু হয় ফুল আসা। ফুল আসা শুরু হয়। আর আপনার হারভেস্ট এটার আর কয়দিন পর হারভেস্ট করবেন? এটা আমি আর সম্ভবত আর ১৫ দিন ১৫ দিনের ১০ মধ্যে থেকে ১৫ দিন ১০ থেকে ১৫ দিনের মধ্যে হারভেস্ট করবেন। হারভেস্ট করা যাবে। এটা আপনি বাজারজাত কিভাবে করতেছেন? আপনি নিজে বিক্রি করেন না পাইকারকে একবারে আপনি কন্টাক্ট দেন? আমি ২ ভাবেই করি। অনেক সময় মন ধরাও বিক্রি করি বা পাইকারি কেউ দিয়েও করি আরকি। আপনার এলাকা থেকে কেউ কি আপনাকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে কিনা? হ্যাঁ, শুরুর দিকে সবাই তো আমাকে নিয়ে খুবই তাচ্ছিল্য করছে? তাচ্ছিল্য করত। জি, এখন জি। সবাই আমার চারা নিয়ে যাচ্ছে, মোলাম নিয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। নিয়ে আমার তারাও এখন অনেকেই বড়াই বাগান করতেছে। মনে করো বাগান দেখতে আসি দেখি যায় বাগানটা তো খুব ভালো ফলাইছেন, বাগানটা দেখতে ভালো। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, তাদেরকে আমি বিভিন্নভাবে হেল্প করতেছি। তার মানে আপনার এখান থেকে মুলাম নিয়ে বা চারা নিয়ে অনেকেই বাগান করতেছে। জি, আপনি এভাবে অনেককে সাপোর্ট দেন কি? জি দিচ্ছি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সম্মানিত দর্শক, আপনাদের যাদের এরকম চারা বা মোলামের প্রয়োজন হয়, আপনারাও সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেও আমরা ভাইকে কনফারেন্স করে দেবো ইনশাআল্লাহ। সিদ্দিকুর ভাই, আপনার বাসাও তো এখানেই। জি, এখান থেকে আধা কিলো। আধা কি সোহেল ভাই এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটাতে আপনার কেমন লাগতেছে আপনার বন্ধু হিসেবে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। যখন দেখতেছি আমার বন্ধু একটা কোনো কিছু করতেছে, জি, জি, নিজেকে আসলে অনেক ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, আপনি মাঝে মাঝে এটা টেস্ট করার জন্য আসেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ যেহেতু বন্ধু মানুষ, মাঝে মাঝে আসা হয়, জি। টেস্ট করা হয়। এটার মিষ্টতা কেমন? আলহামদুলিল্লাহ অনেক বেশি। অনেক বেশি। জি, এগুলো অনেক জি, বেশি। আলহামদুলিল্লাহ। আপনিও তো এই কৃষি সেক্টরে আছেন, চারা গাছ বেচা কিনা নিয়েই আপনি যে কৃষি সেক্টরে নার্সারি নিয়ে আছেন। জি, জি, এইরকম আমাদের যে কৃষি সেক্টরের আরেকটি অঙ্গ হলো ফলজ যে গাছগুলো আছে এগুলো নিয়ে। জি। আসলে এগুলো তো আমাদের বৃদ্ধি করার দরকার বেশি। হ্যাঁ, তা এই যে অবশ্যই। বাগানটা আছে, এই বাগানটা যখন বড়াইয়ের হারভেস্ট শেষ হয়ে যাবে, তারপরে আপনি এই বাগানটা কি করবেন? হারভেস্ট শেষ হওয়ার পরে পুরা বাগানটাকে আবার শাডিং করে দিই, কাটিং করি। মানে পুরো গাছটা ডাল কেটে দিই। শুধু এই গোড়াটা রেখে পুরো ডালগুলো কেটে দেন? জি। কেটে দেওয়ার পরে এখানে এই আপনার এই জমিটা কি পড়ে থাকে না অন্য না, কিছু না, করেন? আমি কেটে দেওয়ার পরে এখানে আ রাসায়নিক সার ব্যবহার করে জি, জি। চাষ দেই। চাষ দেওয়ার পরে এখানে মরিচ চাষ করি, বিভিন্ন প্রকার শসা আবাদ করি। আচ্ছা, আচ্ছা। সাথী ফসল হিসেবে ৬ মাস অনায়াসে চলে আরকি।
সুন্দর একটা সিস্টেম, ফলটাও সংগ্রহ করতে পারছে এবং পাশাপাশি এটার সাথী ফসল হিসেবে অন্য যে সবজিগুলো আছে, শসা বা আনুষঙ্গিক মরিচ, বেগুন আরো ইত্যাদি যেগুলো আছে, ইনি এগুলো করতে পারছে। তার মানে এখানে লাভ হলো দুইটা, একটা হলো আপনার ফল থেকে ইনি সংগ্রহ করতেছে, আর দ্বিতীয়ত এখানে যখন সাথী ফসলটা ফলাবে সেখান থেকেও মিষ্টি কুমড়া, বর্তমানে আমরা দেখলাম যে মিষ্টি কুমড়া বিভিন্ন জায়গায় মিষ্টি কুমড়া রয়েছে, এই মিষ্টি কুমড়া গুলো থেকেও ইনি একটা প্রফিট পাবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যে আমরা যারা বেকার আছি জি জি তো তারা একটু উদ্যোগ নিয়ে আমরা যেটাই কর্মের মধ্যে আছি জি এর পাশাপাশি বাড়তি কিছু করার, জি জি জি, কৃষি সেক্টর নিয়ে আলহামদুলিল্লাহ এটা অনেক একটা ভালো উদ্যোগ। ভালো উদ্যোগ। যেহেতু কৃষি সেক্টরটা এটা এমনকি সৎকার জারিয়ে হিসেবে একটা কাজ জি, করে, জি, দেশ- আর্থিকভাবেও লাভবান, নিজেও লাভবান, জি, জি, দেশও লাভবান। জি, জি, জি। এই জন্য আমি মনে করি আমাদের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের কৃষি সেক্টরটাতে সেক্টরে জি, জি। আমাদের সবাইকে ইনভলভ করার। আমাদের এই দরকার। দেশটাই তো কৃষি জন্য একটা অন্যতম একটি দেশ। জি জি কৃষি আছে বিধায় আজ পর্যন্ত আমরা এই দেশে অভাব কি জিনিস আমরা বুঝি না। যদি দেশে আমাদের যে পরিমাণ অর্থের অভাব, যদি আমাদের কৃষি সেক্টরটা না থাকতো, আসলে আমরা খুবই একটা বিপাকের মধ্যে পড়ে যেতাম। এই জন্য আমাদের কৃষি সেক্টরে আমাদের অর্থের খুবই প্রয়োজন। এই জন্য আমরা কৃষি সেক্টরটাকে বেছে নিতে পারি, চুজ করতে পারি। বল সুন্দরীটাই বেশি ভালো। বল সুন্দরীটা বেশি ভালো এবং আমরা যেটা দেখলাম ওয়েটের ক্ষেত্রেও কিন্তু বল সুন্দরীটা একটু বড় জি এবং এটা যারা পাইকারি হিসেবে নিতে চায় বা যারা কিনতে চায় তারা কিন্তু বল সুন্দরীটাতেই, বেশি বিশেষ করে যারা বাগানি তারা কিন্তু লাভবান মনে হয় বল সুন্দরীতেই বেশি হবে, যেহেতু এটার ফলনও মাশাআল্লাহ অনেক বেশি এবং এটার সাইজও অনেক বেশি। এই জন্য এটা করলে সবচাইতে মনে হয় ভালো হবে জি। ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। এই বড়ইগুলো আপনি কুড়িগ্রাম জেলার পাইকারকে দেন না জেলার বাহির যে ডিস্ট্রিক্টগুলো আছে এগুলোতে যায়? আমার কুড়িগ্রাম জেলায়ও যায়, কুড়িগ্রাম জেলার বাইরেও যায়। কিন্তু ম্যাক্সিমাম সবচেয়ে বেশি কোথায় যায়? কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম জেলায়। তার মানে এখানে যদি আমাদের কুড়িগ্রাম জেলায় এরকম বাগান যদি আরো বেশি হয় তাহলে কুড়িগ্রাম জেলার মানুষ আরো কম দামে খাইতে পারবে। জি, অবশ্যই। বর্তমানে এগুলোর দামটা কিরকম চলছে, কেজি কিরকম চলছে? এখন কেজি চলতেছে 80 টাকা 90 টাকা পাইকারি। 80 টাকা 90 টাকা পাইকারি চলছে। কিছুদিন পর আরো দাম একটু কমে আসবে মনে হয়। জি, একটু কমে আসবে। একটু তবে কমে। এবার একটু বড়াই বিভিন্ন জায়গায় বড়াই ফলনটা কম হয়, দাম একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি এটার পরিচর্যা কি? এই এর গাছের কি পরিচর্যা তেমন- মানে এক্সট্রা কোনো কেয়ার নিতে হয় বা এরকম এক্সট্রা কোনো পরিচর্যা আছে? অবশ্যই কেয়ার করতে হয়। এখানে খুব তেমন জটিলতা নাই। জি। কিছু স্প্রে আছে আর কিছু সার দিতে হয় গাছের গোড়ায়। আচ্ছা, আর আচ্ছা। মাঝে মাঝে পানি দিতে হয়। কি কি সার আপনি ব্যবহার করেন একটু যদি আমি, দর্শকের উদ্দেশ্যে বলতেন? সাধারণত বেশিরভাগ আমি গোবর সার বেশি ইউজ করি। জৈব সার যেটা, আর গোবর সার। হ্যাঁ, ওটা দেই। আর রাসায়নিকের মধ্যে ডিএপি, আচ্ছা টিএসপি, পটাশ, ইউরিয়া, জি। ম্যাগনেসিয়াম, জিপ, এই বোরন, এগুলোই আমি। এগুলো আপনি কখন দেন? ফুল আসার মিনিমাম 2 মাস আগেই মিনিমাম ফুল আসার মিনিমাম 2 মাস আগে আপনি এগুলো পর্যন্ত সার বেশি করি। পরিচর্যা করেন। আর এটা তো আপনার গাছের থেকে আপনার 1-1.5 ফিট দূর থেকে আপনি আমি যখন ওই সাথী ফসল হিসেবে চাষ করি ওই সময় যে স্প্রেটা দেই সাথী ফসলে, ওই স্প্রে আমি বড়াইতেও মারি, আচ্ছা আচ্ছা। যার কারণে আমার জন্য খুব ভালো সুবিধা হয়। এক্সট্রা কি কোনো এর মধ্যে কোনো রোগ বালাই হয় কিনা? না, তেমন রোগ বালাই হয় না। আচ্ছা আচ্ছা। আর এটা কি আপনার ওই শুধু 2-1 বার করলেই হয়, স্প্রে করলে হয় না, রেগুলার করতে মাঝে হয়? মাঝে করতে মাঝে হয়, মাঝে 1-1.5 মাস পর বা 20 দিন পর আচ্ছা আচ্ছা। করতে হয়। আর রোগ দেখার পরেই, রোগ নির্ণয় করার পরেই ওষুধ প্রয়োগ করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সোহেল ভাই যে এখানে এই বাগানটা করছে, এই বাগানে উনি তো তেমন আসে না, যে তেমন পরিচর্যা তো লাগে তেমন না। পরিচর্যা লাগে না, হয়তো বা মাসে 2-1 দিন বা 4-5 দিন করে ওনাকে আসতে হয়। জি জি এটার পাশাপাশি উনি যেমন আরো একটি ব্যবসার সাথে জড়িত আছে, এখানে ইনি এটা বোনাস হিসেবে রাখছে, তাই না? জি জি আমরা যারা কিছু করতে চাই আমাদেরও এরকম ভাবে হয়তো বা কিছু করতে পারি যেখানে আমাদের সময় কম দেওয়া লাগবে কিন্তু আমরা সেখান থেকে প্রফিট পাবো। এরকম যদি বাগান বা এরকম কিছু কৃষি কাজ করার চেষ্টা করি তাহলে আশা করি আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি মনে করি যারা আমরা এরকম আগ্রহী, জি, বড়াই চাষ করতে পারি, আমরা বড়াই চাষ করতে পারি, বড়াইয়ের পাশাপাশি জি, আমি যেভাবে সাথী ফসল করতেছি, জি, যে আমি বলতে পারি যে উত্তরবঙ্গে আমি এভাবে প্রথম আমিই করতেছি। বিভিন্ন জেলায় বড়াই করে, কিন্তু আমি যেভাবে করি জি, জি, এরকম করে কেউ করে না। মূলত আমি দেখলাম যে আমার যদি বড়াই সিজনের বছরে আমি একবার পাই জি। আর পুরো সময় জমিটা আমার পড়ে থাকে, করে থাকে, হ্যাঁ। আমি যদি এটাকে মেরামত করে অন্য কিছু করি তাহলে আমার অন্য ফসলটাও পাচ্ছি, জি। পাশাপাশি বড়াইটাও আমার হয়ে যাচ্ছে। বড় এটাও হয়ে যাচ্ছে। তো আমরা যদি এভাবে কেউ যদি মেহনত করি বা কেউ যদি শ্রম দেই এখানে, জি, আমার মনে হয় আমাদের শ্রমটা বৃথা যাবে না বৃথা যাবে। এবং আমাদের যে চাহিদা জি,
জেলার যে পরিমাণ চাহিদা থাকে ফলের, জি জি সেটা মানুষ সহজেই হাতে নাগালে পেয়ে হাতে যাবে। নাগালে পেয়ে যাবে। এই জন্য আমি চাই যে কেউ যদি করতে চায়, জি জি বা যারা অনেক যুবক ভাইরা আছে যারা এখনো বেকার, জি জি আমার মনে হয় তারা উদ্যোগ গ্রহণ করলে তারা ইনশাল্লাহ সফল হবে। সফল হবে। চেষ্টা আর করতে পাশাপাশি আর আমাদের এই সেক্টরগুলোতে যদি মানে রাষ্ট্র থেকে যদি আমাদের একটু সাপোর্ট দিত, সাপোর্ট যারা শুরু করে এদেরকে মূলত কেউ প্রথমের দিকে সবাই অবহেলা করে, অবহেলা করে। তাচ্ছিল্য যেমন করে তো। আপনি তাচ্ছিল্যের মোকাবিলা করেছেন। হ্যাঁ, পড়েছি। যদি আমাদেরকে এইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট দেওয়া যেত, জি যেমন বিশেষ করে কৃষি সেক্টর যারা আছে, জি, যারা জি। কাজ করতেছে, জি জি এরা আমাদের সঙ্গে যদি একটু আমাদেরকে হেল্প করতো, সহযোগিতা করতো, জি জি তাহলে এরকম অসংখ্য উদ্যোক্তা তৈরি হতো। তৈরি হয়ে যায়। সম্মানিত দর্শক, একজন হাফেজ সাহেব এবং আলেম হয়েও এত সুন্দর একটা ফ্রেশ খাবার বাংলাদেশের আমাদের বাংলাদেশের জনগণকে দেওয়ার যে ইনি উদ্যোগ নিয়েছে, এটা আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা আসলে মুগ্ধ। বিশেষ করে আমরা ওলামায়ে কেরাম অনেকেই আছি যারা খিদমতের পাশাপাশি আমরা এরকম বিভিন্ন উদ্যোক্তা হতে চাই না। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দ্বীনি খেদমতের পাশাপাশি এরকম উদ্যোক্তা হতে পারেন। উদ্যোক্তা হলে এই খেদমতে এখানেও কিন্তু রব্বুল আলামিন বরকত রাখছে, তাই না? জি, অবশ্যই। এখানেও বরকত রাখছে, এই জন্য আপনারা খেদমতের পাশাপাশি এরকম উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। এবং বিশেষ করে যুবক ভাইদেরকে টার্গেট করে বলবো যে আপনারা সবাই চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। চাকরি অবশ্যই করতে হবে, কিন্তু সবার জন্য চাকরি নয়। আপনার চাকরির পাশাপাশি নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। সবাই যদি চাকরি করে তাহলে উদ্যোক্তা হবে কে? এই জন্য উদ্যোক্তাও হতে হবে, চাকরিজীবীও হতে হবে। সবাই আমরা চাকরির ক্ষেত্রে না দৌড়ায়া, কেউ আমরা উদ্যোক্তার জন্য দৌড়াই, কেউ আমরা চাকরির জন্য দৌড়াই। তখন যদি আমরা এইভাবে কাজ করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের যে সোনালী দেশ, এই দেশের সম্পদ দিন দিন বাড়তে থাকবে। দেশের সম্পদগুলো আস্তে আস্তে কমবে না, দিন দিন আমাদের সোনালী দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আপনাদের এই বড়ই চাষ সহ আরো বিভিন্ন সেক্টরের যে কোনো যদি পরামর্শ বা কোনো কিছু জানার থাকে, আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আপনারা আমাদের কমেন্টস বিভিন্ন মন্তব্যগুলো রাখতে পারেন। এবং নেক্সটে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন যদি আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।